আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, সারা বিশ্বে যুদ্ধের ধ্বনি বা থমথম আবহাওয়া বিরাজ করতেছে সারা পৃথিবী জুড়ে। অনেকে চিন্তা করতেছে তৃতীয় মহাযুদ্ধ লেগে যেতে পারে, যেহেতু এখানে ইসরায়েল সর্বপ্রথম অ্যাটাক করলো ইরানকে। ইরান প্রতিশোধ নেওয়ার জন্য তাদের উপর আবার হামলা চালাইলো। তো দেখেন, চোখের পলকে আমেরিকার কোনো মিটিং বা সবার সাথে একটা আলোচনা করে কি সিদ্ধান্ত নেওয়া যায়, এগুলা তো কোনো তোয়াক্কাই করে নাই। আরব জাহানের কিছু হিজড়ারা আছে আমাদের, আমি হিজড়াই বলি এগুলাকে। এগুলা তো জীবনে একসময় নদীতে মাছ ধরতো, মরুভূমিতে থাকতো, এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসার আগে এগুলা এত ঘৃণিত একটা জাতি ছিল যে এটি উটের খাবার নিয়ে 200 বছর 300 বছর মারামারি করতো। এত নিকৃষ্ট একটা জাতি ছিল। তো যাই হোক, মোহাম্মদ রসুল্লাহ আসার পরে এগুলাকে সভ্য বানাইলো, সভ্য জাতি হিসাবে সারা পৃথিবীতে এগুলার পরিচয় করাইলো। এর ভিতর থেকে কিছু এখনো বর্বর অসভ্য রয়ে গেছে এগুলা। ইহুদির আক্রমণ করলো ইরানের উপর। ইরান তার প্রতিশোধ স্বরূপ মিসাইল মারলো ইসরায়েলে। ইসরায়েল আক্রমণ করলো ইরানের উপর। ইরান তার প্রতিশোধ স্বরূপ কিছু মিসাইল তার দেশে নিক্ষেপ করলো। এর ভিতরে আমেরিকা কারো সাথে বা ন্যাটোভুক্ত দেশ যারা আছে বা আমাদের ওআইসি বলেন বা যাই আছে, আরব দেশগুলো মিলে তাদেরও তো একটা বিশাল ইউনিটি আছে। সেই ইউনিটিগুলো কারোর সাথে কোনো ধরনের পরামর্শ না করে যে বোমারু বিমান আছে আমেরিকা, সেটা দিয়ে হামলা চালাই দিল অলরেডি। তো চিন্তা করেন, তারা একজন আরেকজনের ব্যাপারে এত দ্রুততম সময় পদক্ষেপ নিয়ে ফেলছে, কেউ কোনো তোয়াক্কাই করে না। আর আমাদের দেশের আমাদের দেশ বলেন বা আমরা যাদেরকে বলি যে মুসলমান, আরব বা মধ্যপ্রাচ্যে যে হিজড়াগুলি আছে, হাজার হাজার কোটি ডলারের মালিক আল্লাহ পাক, খনিজ সম্পদ দিছিল, তেল স্বর্ণ অনেক কিছু দিছিল এই মুসলমান জাতিরে। এই অসভ্য বর্বরেরা শুধু সারা জীবন বিলাসিতাই কইরা গেল। আর এই বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে যে মানুষগুলা নেয়, এদের উপর শুধু অত্যাচার করে। কোনোদিন একটা দেশেরও তো আজ পর্যন্ত মুসলিম কান্ট্রি হিসাবে সারা জীবন বাঙালি আর গরিব দেশগুলোর মিসকিন ছাড়া তারা কোনোদিন ব্যবহারই করে না। তাদের কথাবার্তা ল্যাঙ্গুয়েজ এরকম। হাতে গোনা কয়েকজন আছে খুব ভালো, মেজরিটি একটু হারামি টাইপের। আপনি একটা দোকান তাদের থেকে ভাড়া নিছেন, তারা চালাতে পারতো না। যখন দোকানটা দেখবে জমে গেছে, খুব ভালো চলে, ঠাস করে আপনার থেকে চাবিটা নিয়ে যাবো, শাটার লাগাই দিবে। এই অসভ্য বর্বর জাতি আরবিয়ানরা। আজকে দেখেন, সাদ্দামরা যখন মারলো, বিনা কারণে একটা ইস্যু শো করে সাদ্দামের দেশটাকে ধ্বংস করে দেওয়া হলো, সাদ্দামকে হত্যা করা হইলো। ইয়াসিন আরাফাত সেও গেল, গাদ্দাফি ছিল লিবিয়ার, তাকেও হত্যা করা হইলো। এখন ধরছে ইরান রে। তো দেখেন, ইরানের যেই অস্ত্রের কথা বললা একটা ইস্যু ধইরা ইসরায়েল আক্রমণ চালাইলো, কোনো একটা দেশ বা আরব জাহানে কেউ বললো না যে আপনি যে আক্রমণটা করছেন আপনাদেরকে তারা ইরান যাইতে বলছে যে তোমরা আসো, বসো, দেখো আমি কি তৈরি করি না করি। তারা তো গেলই না, বরং সে কি করলো, একটা অ্যাটাক করে বসলো। তাদের একজনের জন্য আরেকজনের এত টান, শুধু কিছুদিন হামলা করছে তার কারণে আমেরিকা বোমারু বিমান পাঠায় ইরান অলরেডি হামলা চালাই দিচ্ছে। আর এত বছর ধরে ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে, শিশু হত্যা করতেছে, নারী হত্যা করতেছে। আমাদের যে হিজরা কতগুলা গাদা আছে, চিনির বস্তা টানে, মানে টাকার পাহাড় টানে। এই টাকার তো একদিন হিসাব হবে। তেল দিছে আল্লাহ পাক, স্বর্ণ দিছে আল্লাহ পাক, এই টাকা নিয়ে বিলাসিতা করে এক এক হারামি। আমেরিকা রোজার মাস এলে, রোজা তো অনেকগুলা রাখেই না, কিছু আছে রাখে, বাদ বাকিগুলা ডবল মজুরি দিয়া গরিব মানুষকেও, বিভিন্ন দেশ থেকে গরিব যারা যায় তাদেরকে কর্মস্থলে যোগদান করাইয়া এগুলো আটলান্টায় চলে যায়। ওইখানে যা জুয়া খেলে, নারীবাজি করে। এই কিছু আরবিয়ান আছে, এগুলার কোনো টেকনোলজি সম্বন্ধে, আইটি সেক্টর সম্বন্ধে কোনো জ্ঞান বলতে কিছু নাই। এটি এত বর্বর আছে, শুধু টাকা, বিলাসিতার বহু বিবাহ। আর এদের কিছু দালাল আছে আমাদের ভিতরে, সারা জীবন খালি এদের গুণগান গায়। আজকের এই পর্যায়ে আইসা ইরান যেভাবে হামলা করতেছিল, পাশাপাশি যদি সৌদি, জর্ডান, মিশর আরো যে হিজরারা আছে মধ্যপ্রাচ্যের, যদি একটু তার সাথে সহযোগিতাও করতো, ইসরায়েল কিন্তু ভয় পেয়ে যেত। কারণ কি,
আমেরিকার বিজনেস, আপনি তেল বলেন, আরো অনেক খনিজ সম্পদ আমেরিকাও আছে, তবে এই মধ্যপ্রাচ্য মানে আরব জাহান থেকে অনেক কিছু তারা নেয়। তারা যদি একটু হুমকি দুমকি দিত, শক্ত হয়ে বসতো যে না এটা করা যাবে না, কেউ কিছু বলে না। দেখেন নির্দ্বিধায় হামলা চালাচ্ছে, কোনো আওয়াজ নাই। সাদ্দামরা যখন মারল সব হিজড়ারা তাকায় ছিল। ইয়াসির আরাফাত যখন অসুস্থ হয়ে গেল, তাকে ট্রিটমেন্টের কথা কয়ে এক হিসেবে মেরেই ফেলালো, তখনও হিজড়ারা বৈশা ছিল। এবং তারা যুদ্ধ করছে এক সময়, জর্ডান সিরিয়া এরা করছে এককভাবে, একসাথে কেউ নামে নাই। আপনি দেখবেন যে কোনো যুদ্ধ মুসলমানের সাথে লাগলে আপনার খ্রিস্টান বলেন আর অন্যান্য ধর্ম যারা আছে, ইহুদি বলেন, বিভিন্ন ধর্মের সবাই এক হয়ে যায়, কিন্তু মুসলমানরা পারে না। আজকে ইরান হামলা চালাচ্ছে, সব মুসলমানগুলো এক হইতে পারতেছে না, বড় দুঃখজনক। সারা জীবন এই শিয়া সুন্নি রাফিজি খারাজি সালাফি নিজেরাই তো নিজেকে আঙ্গুল দিয়া কুল পায় না একজন আরেকজনরে। কার পিঠে কে বাড়ি দিব, কার মাথায় কে বাড়ি দিব, এগুলা নিয়ে তো আমরা সময় পার। আর টেকনোলজি আবিষ্কার করব কবে, আর সুশিক্ষা শিক্ষিত হইব কবে? এগুলো একটাই পারে, অনেকগুলা বিয়া করতে পারে, আর ওই সুইস ব্যাংকে টাকা রাখতে পারে। প্রত্যেকটা দেশের যেগুলো মুসলমান আছে, আমাদের মতো নামদারিওয়ালা মুসলমান, কিছু আছে ভালো, মেজরিটি খারাপ। এগুলা ব্যবসায়ী, এগুলা টাকা হলে সুইস ব্যাংকে টাকা রাখে। আর আরব জাহানের ভিতরে বড় বড় যেটি আছে রাজা, সৌদি বলেন, কুয়েত বলেন, জর্ডান বলেন, মরক্কো বলেন, এদের বিলাসিতা জীবনযাপন কারে কয়। একটা গাড়ি আপনার রোলস রয়েল, তারপরে আপনার পৃথিবীর যত দামি দামি গাড়ি আছে, বিএমডাব্লিউ বাদই দিলাম, আর মার্সিডিস, সৈন্যেরও তাদের গাড়ি আছে। কি দরকার ভাই? আপনি দেখান তো যে আমেরিকার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, বা আরো যে শক্তিশালী দেশগুলো আছে, শক্তিশালী দেশগুলা, জার্মান, এদের কোন প্রেসিডেন্টের সৈন্যের গাড়ি আছে? এত বিলাসিতা, এত ভোগ বিলাসিতা মুসলমানের ভিতরে। মুসলমান ভোগ বিলাসিতায় মগ্ন, আর তারা সারা দুনিয়া কিভাবে তাদের কবজার ভিতরে নেবে টেকনোলজি আবিষ্কার করা, স্যাটেলাইট দিয়া, বিমান, অস্ত্র শস্ত্র, সব দিক দিয়ে ওনারা আগায়া। আর মুসলমান আগায় আছে ধন সম্পত্তি, আমি ভোগ করব, 4-5টা করে বউ থাকবে আমাদের, আটলান্টায় আমেরিকায় গিয়া জুয়া খেলবো, লেকের পারে নাচবো। এরকম কিছু হিজড়ারা আছে আমাদের দেশে, যারা নেতৃত্ব দেয় আমাদের এই আরব দেশের ভিতরে। তারা আজকে চুপ। কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট আসলো, আমাদের আরব জাহানের হিজড়ারা মিলা তাকে বিশাল বড় একটা প্লেন উপহার দিল। আর সেই আমেরিকা কি করলো? আইসা আমার ইরানের উপরে হামলা চালাইলো। তাইলে আমরা মুসলমান যে আজকে চুপ হয়ে আছি, একটু সময়ের ব্যাপার। যদি ইরান কোনো কারণে হেরে যায়, মুসলমানের অস্তিত্ব থাকবে না। আমি বললাম, এই যে সৌদি আরব, জর্ডান, কুয়েত, কাতার, দুবাই, মিশর, আরো যেসব দেশগুলো আছে, একটার অস্তিত্ব রাখবো না। দেশ থাকবে, মুসলমানরে মেসাকার করে ফেলাবে। আমি বললাম তো, আমরা তো বাংলা ভাষাভাষী মানুষ, আমার এই কথা তো আর ওরা বুঝবে না। যদি পারেন এর চেয়ে ভালো কেউ একটা ব্লগ তৈরি করে হিজড়াদেরকে বললেন, তোমরা এক হও, তোমাদের টাকা পয়সাগুলা কাজে লাগাও। আমেরিকা সারা পৃথিবীর যেখানে উপযুক্ত কোনো লোক পাইছে, মেধা পাইছে, সে গরিবের ঘরের না, টোকাইয়ের ঘরের না, মেতরের ঘরের না, সুইপারের ঘরের, এগুলা দেখেন। ও দেখছে মেধা, ওর দেশেও কি করছে, নিয়ে গেছে। আর আমাদের যে আরবিয়ান যে হিজড়া, 4-5টা 8টা 10টা করে বিয়া করে, খালি বিয়েই করতে পারছে জীবনে, আর কিচ্ছু পারে নাই। না পারছে কোনো টেকনোলজি আবিষ্কার করতে, না পারছে কোনো একটা বোমারও বিমান বানাইতে, আজও পর্যন্ত না পারছে কোনো টেকনিক্যালি কোনো কিছু দিয়ে আগাইতে, না পারছে একটা বোমারও বিমান বানাইতে, না পারছে ভালো কোনো কিছু করতে নিজের দেশে সুরক্ষিত রাখার জন্য। কিছুই পারে না, শুধু পারছে পা চাটতে। আমরা সেভ করো আমেরিকান আব্বা, আপনি সেভ না করলে হবে না, কিন্তু নিজের যোগ্যতায় কিছু করে নাই। এই দুর্বল প্রাণীগুলা, আল্লাহ পাক যেন প্রাণীগুলাকে হেফাজত করে এবং হেদায়ত করে। এদের যে পরিমাণ সম্পদ আছে, এরা যদি আমেরিকার মতো বিভিন্ন দেশ থেকে মেধাগুলাকে কালেক্ট করে এদের পিছনে খরচ করতো, আজকে মেধাগুলা দেশের কিছু দিত, জাতিরে কিছু দিত। আপনি দেখবেন আমেরিকার যে কোনো দেশে থেকে কোনো মেধা পাইলে তাকে সুন্দর করে নিয়ে যায়, তার সম্পূর্ণ লাইবিলিটি, তার ফ্যামিলি খরচ সব দেয়। আর আমাদের এই যে আরবিয়ান হিজড়াগুলা, এরা নিজের ভোগ বিলাসিতা ব্যস্ত। ইভেন কি আরবের ভিতরে এমনও কিছু দেশ আছে যে ওয়ার্কারকে সত্যিকারের মজুরিটা পর্যন্ত দেয় না। অথচ লন্ডন বলেন, ইউরোপ আমেরিকা বলেন, যদিও অনেক সময় আমরা বলি তারা বেধর্মী, কিন্তু তাদের ওয়ার্কার সিস্টেম বলেন, তাদের ওইখানে একটা ব্যবসা করবেন, আপনার একটা বাচ্চা হইলে তারা যে ফ্যাসিলিটিসটা দেয়, আমগো সৌদি হিজরা, কুয়েতের হিজরা, আরবিয়ান হিজরার এই ফ্যাসিলিটিস কোনোদিন দেয় না। ওরা স্বার্থপর। যুদ্ধটা ইরানের পক্ষে না গিয়ে যদি সৌদির পক্ষে হইতো, কুয়েতের পক্ষে হইতো, কারণ এই হবে না তো, এটা তো চাটে, পা চাটে।
এটির যদি উদ্বুত করে জোতা দিয়ে পিটা, এটি জোতার বাড়ি খাতে রাজি আছে, নিজের অস্তিত্ব টিকায় রাখার জন্য আব্বা কইতে রাজি আছে। কিন্তু 2 দিন আগে হোক পরে হোক ভাই, কেউই শান্তিতে থাকবে না। তবে আমরা মক্কাটা, সৌদি আরব, মদিনা এই জন্য ইজ্জত করি। এখানে আল্লাহ রাসূল, ওনার জন্মভূমি, এবং উনি শাহিদ আছে মদিনা, এই জন্য শুধু আক্ষেপ লাগে। কিন্তু বাদ বাকি যেগুলো আছে এগুলো সব পশু, পশু সমতুল্য। মোহাম্মদ রাসূলুল্লাহর কথার একটা কথাও যদি তারা মানতো, বরঞ্চ ডে বাই ডে তারা উশৃঙ্খল হয়ে যেতেছে। ট্রাম্প আসলো, নারীদেরকে মাথার কাপড় ফেলায় নাচাইলো, কত কিছু করলো, সারা বিশ্ব দেখলো। তো এদের কপালে শনি আছে। আল্লাহ পাক ইরানকে হেফাজত করুক। এবং আমরা বলেন, আর আমার এই ভিডিও যারা দেখবেন, অনেক আছে সিয়া সুন্নি ডিবেট করেন, এই ডিবেট করার সময় এখন নেই। এক আল্লাহরে বিশ্বাস গেছে, মোহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস গেছে, এনাফ। সিয়া সুন্নির তোয়াক্কা করে আর নিজেদের ভিতরে এসব দল না বানায় ছোট ছোট দল হইতে হইতে আপনারা এখন টুকরা টুকরা হয়ে গেছেন। আপনাকে যে ইচ্ছা সেই থাবা মারে, পিছ থেকে টান দিয়ে নিয়ে গেল, আপনাদের কিছু করার না। আপনারা একটা ইউনিটিতে আসেন, সে হাসরের ময়দানে হিসাব দিবে সে কি ইবাদত করছে, কে কি করছে না করছে। তবে হ্যাঁ, আমরা মুসলমান যখনই দেখবো কোনো কিছু হয়েছে, আমরা এক হয়ে যাব। কে কোন দল করেন, কে কি করেন, আমরা এগুলা থেকে এখনো বের হয়ে আসি। ব্যক্তিগত রেষারেষি বাদ দেই। আমার লিডার, তোমার লিডার, যে হোক, মুসলমান তো আমরা এক হয়ে যাই। আমরা আমাদের অস্তিত্ব রক্ষায় এখন এক হইতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা নেই। আর যে পজিশনে এখন যুদ্ধ লাগে আছে, যদি ইরানকে মুসলমান যারা শক্তিশালী দল আছে হেল্প না করে, মুসলমান জাতি হুমকির মুখে পড়ে যাবে। যদি আল্লাহর দয়া হয়, মুসলমানের অস্তিত্ব থাকবে, না হয় মাটির সাথে মিশে যাবে। আমরা যখন মাইর খাই তখন বলি আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে। আর আমাদের যখন শক্তি থাকে আমরা যে ঠিক আছে, এই তো এবার ঠিক আছে। এইসব রঙ্গ রস লীলা, এইসব কথাবার্তা বাদ দেন। এইসব কথাবার্তা এখন চলে না। ওরা যদি এত কিছু তৈরি করতে পারে, মুসলমানরা কেন পারে না? আমরা কেন পারি না? আমাদের ব্যর্থতা কোথায়? কারণ আমাদের মাথাগুলো হইছে মোটা মাথা। যে দেহের মাথা নষ্ট, সারা শরীর নষ্ট। আমাদের এই আরব জাহানের ভিতরে বড় বড় মাথাগুলোর ভিতরে ইরানি একটা শক্তিশালী ছিল, তাকে এখন দামায় দেওয়ার জন্য বা তাকে ধ্বংস করার জন্য উঠা পড়া লাগছে সবাই। আল্লাহ পাক ইরানকে কুদরতি হাত দ্বারা সাহায্য করুক, আমি দোয়া করি। আর মুসলমান যদি এক না হয়, অদূর ভবিষ্যতে মুসলমানের কপালে অনেক দুঃখ আছে। সারা পৃথিবীর মুসলমান মরে গেলে আল্লাহর কিছু আসে যায় না, আর ইহুদিরা সব মরে গেলে আল্লাহর কিছু আসে যায় না। কিন্তু আমরা যেহেতু মানুষ হিসেবে পৃথিবীতে আসছি, সবারই বাঁচার অধিকার আছে। যার যার ধর্ম সে পালন করবে, কেউ কেউ ওর অত্যাচার করবে না। এটা আমাদের নবীর কথা ছিল। মহামানব যারা ছিল পৃথিবীতে সবার একই কথা ছিল। আজকে যা হচ্ছে এগুলা একজন আরেকজনের রেষারেষির কারণে হচ্ছে। ইরানকে মারে, ইরাক চুপ করে থাকতো, ইরাক মারলে ইরান চুপ করে থাকতো। আবার ইরান যুদ্ধ করছে, তখন আরব জাহান চুপ করে ছিল। একটার পর একটা, মানে উচ্ছৃঙ্খল একটা জাতি হিসাবে বর্তমানে আমরা গণ্য হয়ে গেছি মুসলমানরা। সারা পৃথিবীতে ভালো মুসলমান আছে, তাদেরকে মূল্যায়ন করা হয় না, তাদের কথা কেউ শুনে না। আল্লাহর কাছে দোয়া করি যেন ভালো একটা ফয়সালা এই পৃথিবীতে আল্লাহ পাক করে দেন। আর নাহলে যে অবস্থা হয়েছে, 3য় মহাযুদ্ধ লাগলে আপনি আমি বাংলাদেশ আছি, তাতে কি হয়েছে, সবাই এর রেস্ট আনতে হবে এবং জনজীবনে অনেক কষ্ট নেমে আসবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে, মানে মানব জাতিকে হেফাজত করুক। যুদ্ধ কখনো মঙ্গল বয়ে আনে না, যুদ্ধ কখনো ভালো হয় না। আমেরিকার যুদ্ধ লাগে অস্ত্র বেচার জন্য, এটা আপনারা আমরা সবাই জানি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন মুসলিম জাতির জন্য, মানবের জন্য, সব মানব যেন ভালো থাকে। আর যারা এই পৃথিবীতে উশৃঙ্খলতা করে, যুগে যুগে করছে, আমরা আগেও শুনছি, এখনো থাকবে। আল্লাহ পাক এগুলাকে একদিন তো নিয়ে যাবে, ইতিহাস আর কি রেখে যায়। তো যারাই অন্যায় অবিচার করছে, মানুষ তাদেরকে ঘৃণা করে, ধিক্কার জানায়, হোক মুসলমানের ভিতরে হোক খ্রিস্টানের ভিতরে। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ পাক পৃথিবীকে শান্তময় করে দেখ। কারণ যে হারে বোমা বিস্ফোরণ এগুলো পৃথিবীতে মানে ফুটানো হয় বা ব্যবহার করা হয়, এটা পৃথিবীর যে কত ক্ষতি আপনি কল্পনা করতে পারবেন না। আমরা মানুষ পৃথিবীতে যতটুকু ক্ষতি করছি, কোনো প্রাণী পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আছে, তারা কোনোদিন পৃথিবীর এত ক্ষতি করেনি। আর একমাত্র মানুষই ক্ষতি করছে যুগে যুগে। আমরা সভ্য জাতি হিসাবে সারা পৃথিবীতে এখন পরিচয় দিই। 2025 সাল আমরা খুব ডেভেলপ হয়েছি, আমাদের আইটি সেক্টর ডেভেলপ হয়েছে, আমরা অনেক সভ্য জাতি। কিন্তু আমরা যে পরিমাণ পৃথিবী নষ্ট করতেছি, বোম মেরে, কেমিক্যালে, বিভিন্ন ভাবে পৃথিবীর উপরে যে আগ্রাসন আমরা চালাইতেছি, তবে মনে রাখবেন পৃথিবীও কিন্তু তারও একটা জীবন আছে, সেও কিন্তু আল্লাহর ইবাদতে মশগুল। আপনারা এটা জানেন যে পৃথিবী না, এই নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু কিন্তু আল্লাহর কি করে, ইবাদত করে, সেজদারত আছে, এটা আপনারা জানেন। তো সে যদি অবশ্যই আল্লাহ জিকির করে থাকে,
সেও তো একটা কষ্ট পায়, মাটি বলেন গাছপালা বলেন তাদেরও একটা কষ্ট আছে, পশু পাখির কষ্ট আছে। সত্য কথা, আমরা যেমন মানব, নবীর উম্মত, মুসলমান জাতি, গাছপালা তরুলতা যত পশু পাখি আছে এরাও কিন্তু উম্মত। আল্লাহ বলেন, আল্লাহ নবীর বলেন, এরাও যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আর আল্লাহ যদি ঠিকই প্রাকৃতিকভাবে অ্যাকশনে যায়, কেউর বাঁচন নাই, মনে রাখবেন। এগুলা তো বোম, অ্যাটম বোম বলেন, লিটল বয় বলেন, এটি মারবে দুনিয়ার, পুরা দুনিয়া ধ্বংস না হলেও পৃথিবীর জায়গায় পৃথিবী থাকবে, কিন্তু সৃষ্টিকর্তা যেদিন ধরবে পৃথিবীর কিচ্ছুই থাকবে না। তো সেই ভয়াবহ আযাবের কথা বলেন বা ওই ধ্বংসের কথা বলেন, ওই তুলনা মানুষ এখন ওইভাবে কিছু সৃষ্টি করতে পারেনি। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে হেফাজত করুক, ভালো রাখুক। যুদ্ধ কখনো পৃথিবীর জন্য মঙ্গল নয়, মানুষের জন্য মঙ্গল নয়। আল্লাহ পাক যেন কুদরতি হাতে এর একটা ফয়সালা করে, এই দোয়া করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু যুদ্ধ লেগেই গেছে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার সম্ভাবনা অনেকে বলে আছে, এবং অনেকে আমরা এটি গায়ের দিকে নিতেছি না। যদি কারো রিজার্ভ কোনো টাকা পয়সা থাকে, অপচয় করবেন খুবই কম। কিছু জিনিস মজুদে রাখেন, আবার মজুদ করতে গিয়ে যেন জনগণের কষ্ট না হয়, ওইভাবে আমরা চলাফেরা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।